আজকে আমার জীবনের সবচেয়ে স্পেশাল মানুষ তার বার্থডে আর আমি বুঝি অ্যারেঞ্জমেন্ট করবো না, এটা তো হতেই পারে না। প্লিজ লাইক অ্যান্ড ফলো। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাতেমা, ওয়েলকাম ফাতেমা ব্লগস। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আর সায়ান চলে যাচ্ছি হলো রেস্টুরেন্টে, কারণ রেস্টুরেন্টে বুকিং দিব, প্লাস হলো ওনাদের সাথে কথা বলে আসবো যেন আমি রেস্টুরেন্টে যাই সুন্দর করে টেবিলটা সাজাইতে পারি, যেহেতু বার্থডে, সো বার্থডের অনুযায়ী সাজাবো। তা আমি কথাটা তো বলে বাসায় চলে এসেছি, এসে হলো হাজব্যান্ডকে খাবার দিচ্ছি। সো তাকে খাবার দিয়ে আমি খাবার খেলাম, খেয়ে হলো আমি চলে যাচ্ছি হলো তার জন্য গিফট কিনতে। সো যেহেতু বার্থডে, সো বার্থডে বয়ের জন্য অবশ্যই গিফট কিনতে হবে, তাই না? তো তার পছন্দের একটা পারফিউম কিছুদিন আগেই নষ্ট হয়ে গিয়েছিল পরে, সো ভাবলাম তাকে সেই পারফিউমটাই দেই। তা আমি তাকে সেই পারফিউমটাই কিনে দিলাম। এটা হলো ডিসিসি মার্কেটে ছিল দোকান, গুলশান 2 ডিসিসি মার্কেটে ছিল। সো ওখান থেকে কিনে আবার কেকের দোকানে চলে গেলাম, কেকও কিনলাম, কিনে হলো তারপরে চলে যাচ্ছি হলো ফ্লাওয়ারের দোকানে। ফ্লাওয়ার তো ছেলেদের অত লাগে না, তারপরেও যেহেতু বার্থডে, সো বার্থডের দিন তো ফ্লাওয়ার লাগবেই। তো হোয়াইট কালার ফ্লাওয়ার কিনলাম, আবার রেড কালার ফ্লাওয়ারের দরকার ছিল টেবিল সাজানোর জন্য, আবার হোয়াইট কালার ফ্লাওয়ার দরকার ছিল গিফট সাজানোর জন্য। সো সব কিছু করে আমি চলে আসলাম পার্লারে। পার্লারটার নাম ছিল পিঙ্ক মি আপ। সো আসার পরে ওনারা সুন্দর করে আমাকে চা দিয়েছে। আর এখানে এসে দেখি রেড চিলি থেকে আমার জন্য সুন্দর শাড়ি চলে এসেছে। শুধু তো শাড়ি পাঠায় নাই, শাড়ির সাথে ব্লাউজ ম্যাচিং করা, তারপর হলো একটা হলো শল টাইপের ম্যাচিং করা, সব কিছু চলে আসছে। সুন্দর একটা বাটুয়া চলে এসেছে। তারপরে হলো জুয়েলারি চলে এসেছে। ওনাদের এই জুয়েলারিটা আপনারা পিঙ্ক সিটিতে ওনাদের দোকান আছে, ওখানে যেয়ে দেখে বুঝে কিনে নিয়ে আসতে পারবেন। তারপর আমাকে মেকআপে বসালো। আমি একটু ভয়ে ভয়ে ছিলাম যে মেকআপ কী টাইপের না কী টাইপের হয়, যদি নর্মাল মেকআপ হয় আমার জন্য খুবই ডিফিকাল্ট হবে। সো এসে দেখি আমার ব্র্যান্ডের, মানে আমি যে ব্র্যান্ডগুলো ইউজ করি, ডিওর, তারপরে শ্যানেল, প্লাস হলো ম্যাক, সব আমি যে ব্র্যান্ড ইউজ করি ওই ব্র্যান্ডেরই। যেহেতু কিছুদিন আগে আমার স্কিনের প্রবলেম হয়েছিল, সো আলহামদুলিল্লাহ আমার স্কিন অনেক ভালো হয়ে গিয়েছে এখন। সো আমি চাচ্ছিলাম না যে আমাকে লোকাল কোনো প্রোডাক্ট দিয়ে মেকআপ করাক আমাকে, পরে দেখলাম না, ওনারা সব আমি যে ব্র্যান্ড ইউজ করি এক্স্যাক্টলি ওই ব্র্যান্ডেরই জিনিসপত্র আমার জন্য ইউজ করেছে। সো আমার এত ভালো লেগেছে মেকআপ করার পরে। সব কিছু এখানে ব্র্যান্ডের ইউজ করা হয়েছে, প্লাস হলো আপনি লিপস্টিকটাও ব্র্যান্ডের ইউজ করা হয়েছে। তো এই হলো আমার ফাইনাল লুক, যেই লুকটা পুরাটাই ক্রিয়েট করেছে সেটা হলো সোনিয়া আপু। সেই সোনিয়া আপুদের সাথে আপনাদেরকে পরিচয় করাবো। এত সুন্দর আমাকে লুক দিয়েছে, মানে আমি আমাকে নিজেকে চিনতে পারতেছিলাম না। সো এই হলো টানটানান সোনিয়া আপু। তা আমি আপুকে বলতেছিলাম, আপনি এত ক্রিয়েটিভ বুদ্ধি নিয়ে কিভাবে ঘুমান? কারণ ওনারই হলো এই শাড়ি সব কিছু আইডিয়া, ওনার সব কিছু আমাকে কি লুক দিবে না দিবে পুরাটাই। সো আমি সোনিয়া আপুকেও ট্যাগ করে দিব, আপনারা যদি চান ওনার থেকে স্টাইলিং করতে পারেন। সো আমি চলে আসলাম রেস্টুরেন্টে, এসে হলো ফ্লাওয়ার বের করছি, করে হলো টেবিল সাজাচ্ছিলাম। সো আমার সাথে এখানকার ম্যানেজার সাহেব উনিও হেল্প করছিল, খুবই মানে হেল্পফুলি লোক ওনারা। সো আমার হাজবেন্ড চলে আসলো, আসার পরে তাকে বললাম চোখ বন্ধ করে টেবিলে আসো। তারপরে আমার সাথে সাথে সে আসলো, আসার পর তাকে গিফট দিলাম। সে মোটামুটি খুশি হয়েছে তার গিফট পেয়ে। আমার মনে হয় অনেক বেশি খুশি হয়েছে, কিন্তু আপনাদের কমেন্ট দেখে মনে হয়েছে আপনারা বলছেন যে ভাইয়া মোটামুটি খুশি হয়েছে। একদমই না, আমার হাজবেন্ডের এক্সপ্রেশনই ওরকম। সো ও তো আর কন্টেন্ট ক্রিয়েটার না, সো সে তার এক্সপ্রেশন নর্মালিই ছিল। তারপর আমরা সবাই মিলে খুব মজা করে খেয়েছিলাম, এখানকার খাবার দাবারও খুব মজার ছিল। তো আমি এই প্লেসটারও লোকেশন দিয়ে দিব, আপনারা যদি চান। আপনারা চাইলে এরকম সারপ্রাইজ প্ল্যান করতে পারবেন। এত অ্যামেজিং লোক ওনারা, আমাকে খুবই হেল্প করেছে। সো এখানে খুব মজার মজার খাবার ছিল, আমরা ফুল ফ্যামিলি খাচ্ছিলাম, শুধু সায়ান ছাড়া। আমাকে জায়ান একদিক দিয়ে খাওয়াচ্ছিল, মার্জান একদিক দিয়ে খাওয়াচ্ছিল, আমার হাজব্যান্ড আরেক দিক দিয়ে খাওয়াচ্ছিল। তো আমাদের মোটামুটি খাওয়া দাওয়া ডান। ডান হওয়ার পরে আমরা সবাই মিলে কেক কাটলাম খুব মজা করে। বাচ্চারা তো কেক কাটতে পারলেই খুশি, একজনকে ধরে ধরে সবাই তার পাপার সাথে কেক কাটলো। তারপর আমরা সেলিব্রেশন করলাম, আমি আর আমার মেয়েকে এখানে ঢং ঢং করলাম। আমরা মা মেয়ে একটু ঢং ঢং করতে খুব পছন্দ করি। তারপরে এই যে মা মেয়ে ডং ডং করে একটু হেঁটে টেটে হলো, তারপর হলো আমরা বিল কমপ্লিট করলাম, করে হলো আমরা বাসায় চলে আসলাম। বাসায় এসে আমার একটা ইন্টারেস্টিং গল্প মনে পড়েছে। সায়ান জাস্ট 10 মিনিট আমার দিকে তাকিয়েই ছিল, সে চিনতেই পারে নাই আমি তার মাম্মা। তারপরে 10 মিনিট পরে সে যে আমাকে বলছে মাম্মাতি, এটা বলে সে আমার দিকে তাকিয়ে যে জ্বরে ধরছে, আমাকে খুব ভালো লাগছে আমার। সো আজকে আমার হাজব্যান্ডের বার্থডে ছিল, সো সবাই প্লিজ আমার হাজব্যান্ডকে বার্থডে উইশ করবেন আর আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন। থ্যাংক
থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, আল্লাহ হাফেজ, সি ইউ সুন।